হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়া যদি কোনো ব্যক্তি সকালে 7 বার পড়ে, কয়বার? এই কথা বলেন, কয়বার? 7 বার। মনে করেন আপনি ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফিরানোর পরে আপনি পড়লেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, একবার। আবারও আপনি পড়লেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, 2 বার। এমন করে করে আপনি যদি 7 বার পরে বুকের মাঝে আপনি দম করেন, আল্লাহর রাসূল বলেন সারা দিনের ভিতরে যত রকমের দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি, হয়রানি, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু থেকে আমার আল্লাহ আপনাকে নিরাপদে রাখবেন। দুশ্চিন্তা, টেনশন এইগুলো আপনার কাছে আসবে না, দূর হয়ে যাবে। একটা মানুষ যখন টেনশন করে, একটা মানুষ যখন দুশ্চিন্তায় যখন ভুগে, তখন ওই মানুষটা আস্তে আস্তে ধীরে ধীরে সে অসুস্থ হয়ে যায়। টেনশন এতটাই ক্ষতিকর। মানুষ যখন বেশি টেনশন করে, মেডিকেল থিওরিতে তারা বলেন যে এই মানুষটা অতি দ্রুত স্ট্রোক করার সম্ভাবনা রয়েছে। দুশ্চিন্তা মানুষের চেহারা নষ্ট করে দেয়, দুশ্চিন্তা মানুষকে একদম নরম করে দেয়, একদম দুর্বল বানিয়ে দেয়। এই বলল ফজরের নামাজের পরে এই দোয়াটা আপনি 7 বার পড়বেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। 7 বার পড়ার পরে আপনি আপনার বুকের মাঝে দম করবেন। আবার আপনি মাগরিবের নামাজের পরে আপনি 7 বার পড়বেন। ও বন্ধু, আপনি জানেননি সারা রাত টেনশন, ডিপ্রেশন থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে কুদরতি ভাবে হেফাজত করবেন।